নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মকাহিনী আমরা সকলেই জানি। ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। আমরা জানি যে শ্রীকৃষ্ণ কেন এসেছিলেন। তিনি দ্বাপর যুগে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পিতার নাম বাসুদেব এবং মাতার নাম দেবকী। তিনি পিতামাতার অষ্টম পুত্র। কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। পিতা বাসুদেব শ্রীকৃষ্ণের জীবন বিপন্ন জেনে মধ্যরাতেই দৈব সাহায্যে কারাগার থেকে তাকে গোকুলে যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। শ্রীকৃষ্ণের জন্মের রাত ছিল গভীর অন্ধকার। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে বাসুদেব দেখলেন শিশুটি 4 হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে আছেন। এই কাহিনী আমরা সকলেই জানি। আমরা বিপদে পড়লেই সর্বপ্রথম শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে থাকি। আমাদের ধারণা শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন, কিন্তু যিনি সমস্ত বাধা বিপত্তি থেকে আমাদেরকে উদ্ধার করেন, তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন সেই কাহিনী অজানা আমাদের সকলের কাছেই। সেই কাহিনী আপনারা আজ জানতে পারবেন, তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত শুনুন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প আমরা সবাই জানি। কুরুবংশ ধ্বংস করে পাণ্ডবরা সিংহাসনে বসেন। মহাভারতের যুদ্ধ যে কুরুক্ষেত্রের ভূমিতে হয়েছিল তা আমরা সবাই জানি। 18 দিন ধরে চলা প্রচণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছিল বেশিরভাগ যোদ্ধারই। কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ যায়। শ্রীকৃষ্ণের মৃত্যুর সূচনা এই যুদ্ধের থেকেই শুরু হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ধরে চলেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানেই শেষ হয়, এই কাহিনীর শুরু সেখান থেকেই। যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোকে পাগলিনী প্রায় হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী। কুরুক্ষেত্রের যুদ্ধে ফলাফল কী হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংস এড়াবার কোনো চেষ্টা তিনি করেননি কেন, তা কৃষ্ণের কাছে জানতে চান গান্ধারী। রাজমাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেন তার এতদিনের ধর্মনিষ্ঠার এই প্রতিদান কেন হবে। সে বিষয়ে প্রশ্ন তোলেন সন্তানহারা নারী। তার শতপুত্রের মৃত্যুর জন্য সরাসরি শ্রীকৃষ্ণকেই দায়ী করেন গান্ধারী। গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেন, যেইভাবে ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ করে কুরুবংশ ধ্বংস হয়ে গেল, সেইভাবেই নিজেরা লড়াই করে যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। এই বলে অভিশাপ দেন তিনি শ্রীকৃষ্ণকে। গান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকেই দায়ী করেন। তিনি মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের কারণে এই যুদ্ধ হয়েছিল। শ্রীকৃষ্ণ যদি চাইতো এই যুদ্ধ তিনি আটকাতে পারত, কিন্তু শ্রীকৃষ্ণ তা করেননি। সেই জন্য শোকার্ত গান্ধারী ক্রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেইভাবেই যদুবংশও ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ আর মাত্র 36 বছর বাঁচবেন। শ্রীকৃষ্ণ গান্ধারীর এই অভিশাপকে আশীর্বাদ হিসাবে স্বীকার করে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হয়। এরপর নিজের রাজ্যে দ্বারকায় ফিরে যান শ্রীকৃষ্ণ। স্ত্রী রুক্মিণী এবং পুত্র শাম্বকে নিয়ে 35 বছর সুখে বাস করেন। এমন নিশ্চিন্ত সুখ শান্তিতে বাস করেন, যাদব বংশ মানবিকতা, ভালোবাসা, নিয়ম নিষ্ঠা ও আদর্শ সবেই ভুলে গিয়েছিল। গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে লাগলো, ততই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো দ্বারকায়। একদিন সপ্তঋষি শ্রীকৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকায় আসেন। তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা। সে মহিলার মতো সাজ পোশাক করে পেটে
লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্তঋষির সামনে আসেন শাম্ব। ঋষিরা তাদের ক্ষমতায় শাম্বের গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে চান। পুরো বিষয়টা ধরে ফেলেন সপ্তঋষি ও অভিশাপ দেন যে শাম্বের শরীরে যা বাঁধা আছে তাই এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঠিক পরের দিন পেটে প্রচণ্ড ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েন শাম্ব। কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এলে সপ্তঋষির অভিশাপের কথা শোনেন। শাম্বের পাশে রাখা লোহার টুকরোটাকেও দেখেন তারা। ওই লোহার টুকরো গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন। গোটা গুঁড়ো হলেও একটু টুকরো লোহা থেকে যায়। তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটি মাছ গিলে ফেলে এবং ওই মাছ আবার ধরা পড়ে স্থানীয় এক মৎস্যজীবীর জালে। মাছ কেটে পেটের মধ্যে লোহার টুকরো দেখে তা দিয়ে হারপুন বানান ওই মৎস্যজীবী। এক ঋষি শাম্বকে বলেছিলেন কখনো যেন এ রাজ্যে সুরাপান কেউ না করে। একদিন এই প্রভাস নদীর তীরে এক অনুষ্ঠান পালন করা হয়। তখন গান বাজনা খানাপিনার জন্য জড়ো হন যাদব বংশীয়রা। প্রচুর সুরাপান করে সবাই এবং নিজেদের মধ্যেই গোলমালে জড়িয়ে পড়ে। তারা বলেন কে বেশি শক্তিশালী। শুরু হয় হাতাহাতি এবং তা গড়ায় যুদ্ধ পর্যন্ত। ওই লোহার যে টুকরোর গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পাড়ে জমে বিশেষ এক ধরনের ঘাস জন্মায়। সেই ঘাসের শীষ দিয়েই তারা যুদ্ধ করেন এবং পরস্পরকে আক্রমণ করেন যাদবরা। আর একে একে প্রত্যেকেরই মৃত্যু হতে থাকে। সত্যি হতে থাকে গান্ধারীর সেই অভিশাপ। ভগবান শ্রীকৃষ্ণ লড়াই থামানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি থামাতে পারলেন না। শ্রীকৃষ্ণ বুঝলেন অতীতে গান্ধারীর অভিশাপ কর্মফল সবাইকেই ভোগ করতেই হবে। যাদবরা একে অপরকে হত্যা করতেই থাকে যতক্ষণ না তারা সবাই মারা যায়। শ্রীকৃষ্ণ শোকাহত হয়ে পড়েন এবং তার দাদা বলরাম দেহত্যাগ করে। এরপর শ্রীকৃষ্ণ ঘন জঙ্গলে গিয়ে পিপল গাছের নিচে ডান পায়ের উপরে বাম পা রেখে ধ্যান করতে লাগলেন। যে মৎস্যজীবী সেই মাছকে ধরেছিলেন তিনি হলেন শিকারী জরা। জরা নামে এক শিকারী হরিণ শিকার করছিলেন। হরিণ বারবার তার লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল। হরিণটি জঙ্গলের মধ্যে দিয়ে চলে যায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ বনে পিপল গাছের নিচে ধ্যান করছিলেন, সেই শিকারী শ্রীকৃষ্ণের চলন্ত পাদদেশকে লুকোনো হরিণ বলে ভুল বুঝে একটি মারাত্মক বিষাক্ত তীর নিক্ষেপ করেন। শিকারী জরা সেই তীরটি ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ের নিচে আঘাত করে। সেই মুহূর্তে শিকারী জরা যখন আসে তখন জরা দেখে যাকে সে তীর নিক্ষেপ করেছে সেটি হরিণ নয়, সেটা শ্রীকৃষ্ণের পা। এই দেখে জরা শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে থাকে ও তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, প্রভু, আপনার কোমল চরণকে আমি হরিণ ভেবেছি। সে বলতে থাকে, আমার বাঁচার অধিকার নেই, আমি পাপ করেছি, আমাকে মৃত্যুদণ্ড দিন। তখন শ্রীকৃষ্ণ জরাকে বললেন, তুমি কোনো পাপ করনি, তুমি তো তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করেছ, যার জন্য তোমার জন্ম হয়েছে। জরা শ্রীকৃষ্ণের কথা বুঝতে পারলেন না। তখন শ্রীকৃষ্ণ বললেন, গত জন্মে তুমি বানররাজ বালি ছিলে, তুমি অত্যন্ত শক্তিশালী ছিলে এবং আমি ছিলাম শ্রীরাম। তখন আমি গাছের আড়ালে থেকে লুকিয়ে বাণ প্রহার করেছিলাম তোমার উপরে, এইভাবে তোমার মৃত্যু হয়েছিল। শ্রীকৃষ্ণ জরাকে বললেন, আমি তোমাকে মৃত্যুর আগে বরদান করেছিলাম যে পরবর্তী জন্মে তোমার নিক্ষেপ করা বাণে আমার মৃত্যু হবে। তুমি কোনো ভুল কাজ করনি, তুমি কোনো পাপ করনি। শ্রীকৃষ্ণ বললেন, তুমি তো আমাকে বড় উপহার দিতে চেয়েছিলে,
এর থেকে বড় উপহার আর কিছুই নেই জরা। আমার এই কাহিনীতে তোমার ভূমিকা সব থেকে বড় ভূমিকার ছিল। এইভাবে শ্রীকৃষ্ণ জরাকে সেখান থেকে চলে যেতে বললেন। শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে সাথে মাতা রুক্মিণীও দেহত্যাগ করেন এবং শ্রীকৃষ্ণের সাজানো দ্বারকানগর গভীর সমুদ্রের নিচে ডুবে যায় এবং এইভাবেই শ্রীকৃষ্ণের কাহিনী সমাপ্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণের এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে কর্মফল সকলকেই ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণ নিজে ভগবান হয়েও তাকে মৃত্যুর সামনে আসতে হয়েছিল। আশা করি এই কাহিনী আপনাদের মনে একটু হলেও দাগ কেটে যাবে। আপনারা যদি শ্রীকৃষ্ণের মৃত্যুর পরবর্তী কাহিনী জানতে চান এবং রাধার মৃত্যুর কাহিনী জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। আশা করি শ্রীকৃষ্ণের কাহিনীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের কাহিনীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।